ফ্রান্সে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী জি7 সম্মেলনের আজ শেষ দিন। গতকাল সম্মেলনে ইরানের সাথে ডিজিটাল চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হয় আলোচনা। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শকের বিষয়ে বিস্তারিত জানবো, ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, আজ শেষ দিন, সম্মেলনের কি কি বিষয় আলোচনা হলো? নতুন করে ইউক্রেন মধ্যপ্রাচ্যের পাশাপাশি নতুন কোনো বিষয় আলোচনা উঠে এসেছে কিনা? ধন্যবাদ মিলা। আপনাকে বলে রাখি, এখানে আজকে শেষ হবে এবং আজকে শেষ হওয়ার পর মূলত একটা বিষয় আলোচনায় আসছে, সেটা হলো যে ইমানুয়েল ম্যাক্রন, যে ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন ভার্সাই যে প্রাসাদটা, সেখানে তাকে নৈশভোজের জন্য, যেখানে পৃথিবীর তিনজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, আর ট্রাম্পকে দিয়ে ৪ জন। খুবই ব্যক্তিগত আলোচনার জন্যই মূলত এই নৈশভোজের আয়োজন, এরকম আলোচনা চলছে। এর পরবর্তীতে এখন যেটা নিয়ে সাংবাদিকদের সাথে সবাই এই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিল যে কি এজেন্ডা নিয়ে এই শান্তি চুক্তিটা হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে। সেইখানে কিন্তু কিছু বিষয় সামনে চলে আসছে, যে বলেছিল যে শুক্রবারে এই বিষয়ে আলোচনা করা হবে, কিন্তু এখনই গণমাধ্যমে আলোচনা চলছে ৩০,০০০ বিলিয়ন যে পুনর্গঠন, ইরান পুনর্গঠনের যে তহবিল, সেটি ঘোষণা করা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এই তহবিলে অর্থ প্রদান করবে কারা। সেই ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে হোয়াইট হাউস সূত্রে জানিয়েছেন আমাদেরকে যে ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো এইখানে অনুদানগুলো দিবেন। এবং এই ক্ষেত্রে ইরান আবার বলেছে যে তাদের যে অর্থগুলো রয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে তারা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, যে অর্থগুলো, সেগুলো কি এই তহবিলে যুক্ত করা হবে, না সেইগুলো তাদেরকে তাদেরকে আবার প্রত্যাবর্তন করা হবে। এই বিষয় নিয়েও রয়েছে। আরেকটা যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত এখানে, যে শুক্রবারে যে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে যে শান্তি চুক্তিটা হবে, স্বাক্ষরিত হবে, সেইখানে মূলত যুক্তরাষ্ট্রে তারা কি পেল? সেই ক্ষেত্রে বলা হলো যে প্রথমত এই যুদ্ধের পিছনে কারণ ছিল যে পরমাণু চুক্তি থেকে সরে আসবে ইরান। আদৌ কি তারা সরে আসছে? ক্ষেপণাস্ত্রর যে দূরত্ব, সেটা তারা কমিয়ে ফেলবে, সেটা কি করেছে? ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, সেটা কি করেছে? পাশাপাশি মূলত ইসলামিক শাসনতন্ত্র যে থামানোর একটা চেষ্টা ছিল, সেটা কি সফল হয়েছে? মূলত বিশ্লেষকরা এটা নিয়ে আলোচনা করছে যে যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধের পিছনে যে মিশনটা ছিল, তারা কি এই মিশনটা কি সম্পূর্ণ করতে পারলো কিনা। পরবর্তীতে কি আবার যেটা বলা হচ্ছে যে শুক্রবারেই মূলত ঘোষণাটা আসবে যে কি ইরানের জন্য কত এটা বিজয় হলো কিনা, যুক্তরাষ্ট্রের জন্য এটা গ্লানি হয়ে থাকবে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় এখানে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা যদি আপনাদের পাশে না থাকি, তবে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। এই ক্ষেত্রে উনি এই হুঙ্কারটা দিয়েছেন। এই শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে আর কোনো ইসরায়েলি হামলা হবে না, তাদের সৈন্যকে তারা সরিয়ে নেবে। সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েল একমত হয়নি। আজকে আমি যখন আপনার সামনে কথা বলছি, এখনো কিন্তু লেবাননে ইসরায়েলে হামলা চলছে। সুতরাং এইটা কি থামাতে পারবে কিনা যুক্তরাষ্ট্র, এটা নিয়েও কিন্তু সবার মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। আর পরবর্তীতে এখানে আরো ২টা সেশনে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বৈঠক হয়েছেন। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী, আপনারা জানেন যে ১ সপ্তাহ আগে ভারতীয় ৩ জন নাবিক নিহত হয়েছিল, ২৫ জন আহত হয়েছিল তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণের কারণে। এটাই উনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টা গুরুত্বের সাথে যুক্তরাষ্ট্রকে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আজকে সর্বশেষ যে বৈঠকটা শেষ হাবিব হলো হাবিব ধন্যবাদ G7 এর, এবং আপনাকে, বুঝতে পেরেছি। দর্শক, ফ্রান্স থেকে জি7 সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।